নমস্কার বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে আমি তোমাদের কাছে কি রেসিপি নিয়ে এসেছি। দেখো গরমকালে ফুলকপি খুব ভালো লাগবে একটা রেসিপিটা, ফুলকপি আলু। আর দেখো দেশি ট্যাংরা মাছ, দেখো প্রত্যেকটা পেটে ডিম, দেখো প্রত্যেকটা পেটে ডিমে দেখো হলুদ আর কালো, এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছ, একদম টাটকা মাছগুলো দেখো প্রত্যেকটা। এখানে দেখো গোটা জিরে, গোটা ধনে, কাঁচা শুকনো লঙ্কা আর আদা, এগুলো আমি একটু টেলে নেব কড়ায়, তারপরে আমি পেস্ট করব। তোমরা সঙ্গে থেকো, এটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে শুরু করো। উল্টো পাল্টে বন্ধুরা আমি মাছগুলো ভেজে নিয়েছি লাল লাল করে, একদম টাটকা মাছ। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এখন ফুলকপি আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলো ভেজে নেব। গরমকালে বন্ধুরা এরকম ফুলকপি আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল বা যে কোনো কই মাছ, দেশি মাছের এরকম জিওল মাছের ঝোলগুলো অনেক কিন্তু ভালো লাগে। আমি এখানে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। নুন দিয়ে নিলাম, একটু হলুদ দিয়ে নিলাম। আজকে ভিডিও দেখতে দেখতে যদি কোনো অংশে তোমাদের ভালো লেগে যায়, তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে। হলুদ দিয়ে দিলাম। আজকে আমার ভিডিও দেখতে দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। তোমরা আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাও, আমি তোমাদেরকে ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে। বন্ধুরা একটু কষ্ট করে শোনো, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, আওয়াজ হচ্ছে। এগুলো এখন উঠে নেব। বন্ধুরা গোটা জিরা ফোড়নে দিয়ে দিলাম। এখানে যে মশলাটা সেটা দিয়ে দিলাম। একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম। মিষ্টি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এখন ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা মশলা কষা হয়ে গেছে, এখন ফুলকপি আলু দিয়ে আমি কষে নেব। 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে আমি আলু ফুলকপি কষে নিলাম। আর আমি নুন হলুদ তো ফুলকপি আলু ভাজার সময় দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। আশা করি তোমাদের আজকের রেসিপিটা অনেক ভালো লাগছে বন্ধুরা। আর সবাই আমার ভিডিওটা কন্টিনিউ দেখো, একটু ফুল ওয়াচ করে দিও বন্ধুরা, স্কিপ করে কেউ দেখো না। ভালো করে এটা কষে নেব যতটা সম্ভব। আমি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আমি ভালো করে কষে নেব ফুলকপি আলু দিয়ে। মশলার সাথে আমার খুব সুন্দর করে আলু ফুলকপি ভেজে নিয়েছি। এখন গ্রেভির জন্য জল দেবো। তোমরা যে যেরকম গ্রেভি খাবে সেরকম জল দেবে। ভালো করে সাজিয়ে নেব। 10 মিনিট পর আমি তোমাদের কাছে ফিরবো। একটা ঢাকা দিয়ে দেবো। আলু কফি বন্ধুরা সব সিদ্ধ হয়ে গেছে, দেখো সব সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে কিছুটা ফুটতে দেবো। আমি আর ঢাকা দেবো না, যেহেতু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা আমরা দেশি ট্যাংরা মাছ দিয়ে
আলু ফুলকপি এই গরমের সময় রেসিপিটা কেমন লাগবে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব তাহলে তোমাদের কাছে সর্বপ্রথম সেই ভিডিওটা পৌঁছে যাবে আর তোমরা তোমাদের টাইম মতো সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। সবাই আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের সবাইকে সাপোর্ট করছি। আর যারা নতুন বন্ধু হবে কমেন্ট থেকে লেটার দেবে, আমি সময় মতো দিয়ে যাবো, এই নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তাহলে আজকের মতো আসি। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, শুধু লুকটা দেখো বন্ধুরা। এখন দেশি ট্যাংরা মাছের একবার অবশ্যই গরমের দিনে ফুলকপি পেলে ফুলকপি আলু দিয়ে এরকম করে ঝোল করে দেখবে, এক থালা ভাত খাওয়া যাবে অবশ্যই, খুবই ভালো লাগবে। তোমরা একবার করে দেখো। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, বাই। এটা এখন অফ করব, এটা ঢেকে দেব। থ্যাংক ইউ।